বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বিদ্যুতের আলোয় দেখলো ও মা, এত রাত্রে প্রাচীর পার হয়ে এ কে এলো রে বাবা, এ তো সেই বিল্ল ঠাকুর না? আর চিন্তার মনোচোর, সর্বনাশ, এইভাবে এসেছে। তা চল 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 চল, আমরা একটু তুলে দিই চল। এখন যেই না কাছে গিয়েছে, ইস, ছ্যা 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 ছ্যা, কি পচা গন্ধ রে, কোন নর্দমা থেকে উঠে এসেছে রে, ইস। এই তোরা গন্ধ পেয়েছিস? ইস, আরে আপনারা গন্ধ পেয়েছে, আপনারা গন্ধ পান? ইস, হায় 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 হায়, এত পচা গন্ধ। আরে এই গন্ধ গায়ে যদি চিন্তামনের কাছে নিয়ে যাই, চাকরিটা সবার আগে আমাদের যাবে। এক কাজ কর, এই বিল্ল ঠাকুরকে নিয়ে গিয়ে একটু পরিষ্কার জলে স্নান টান করিয়ে নিয়ে এসে তারপরে চিন্তামণির কাছে দিয়ে আসবো। এই বলে কি করেছে বিল্ল ঠাকুরকে, এখন কিসের পচা গন্ধ আপনারা বুঝতে পারছেন, ওয়েট করুন, মানে একটু সময় করুন, অবশ্যই জানতে পারবেন যে পচা গন্ধটা কিসের ছিল। এখন তারা সবাই কি করেছে, বিল্ল ঠাকুরকে নদীতে নিয়ে গিয়ে সুন্দর করে সাবান মাখিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করালেন। হ্যাঁ, তা বাবা স্নান করিয়ে সুগন্ধি দিয়ে তারা সবাই মিলে কি করলো, বিল্ল ঠাকুরকে চিন্তামণির দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, ও চিন্তামণি, দরজা খোল। দরজা খোল? বলে হ্যাঁ রে, দরজা খোল, চোর এসেছে, চোর। চোর? এত রাত্রে কি চোর? চোর? কোন চোর? কোন চোর? কোন চোর এসেছে? বলে এত তাড়াহুড়ো করিস না রে, এ যেমন তেমন চোর না, ও তোর মনোচোর এসেছে, এসেছে, মনোচোর এসেছে, এসেছে, দেখে এলাম ওরে চিন্তা মনোচোর এসেছে, চিন্তা মনোচোর এসেছে, মনোচোর এসেছে, এসেছে, মনোচোর এসেছে, এসেছে, আমার মনোচোর। হ্যাঁ হ্যাঁ, এই দরজার সামনে ছেড়ে দিয়ে গেলাম, এইবার তুই তোর জিনিস বুঝে নিস। এই বলে সহচরীরা চলে গেল।